গল্পটি শুরু হয় হার্বি নামে একটি পুরনো রেসিং কারকে দিয়ে, যা একসময় সেরা রেসিং কার ছিল। হার্বি এবং তার মালিক একসঙ্গে অনেক কঠিন জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। কিন্তু একদিন হার্বির ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে সে প্রতিটি প্রতিযোগিতায় হারতে শুরু করে। শেষ পর্যন্ত তার মালিক সিদ্ধান্ত নেয় তাকে স্ক্র্যাপ ইয়ার্ডে পাঠাবে, অর্থাৎ যেখানে ভাঙাচোরা গাড়ি রাখা হয়। স্ক্র্যাপ ইয়ার্ডে পৌঁছানোর দিন হার্বির দেখা হয় স্ক্র্যাপ ইয়ার্ডের মালিক ডেভের সঙ্গে, কিন্তু হার্বি তাকে মোটেও পছন্দ করেনি। ট্রাক ড্রাইভার ডেভকে সতর্ক করে বলেন যে হার্বি অসম্মান সহ্য করতে পারে না। যখন ডেভ হার্বিকে ট্রাক থেকে নামাতে যায়, তখন হার্বি তার জুতোয় পেট্রোল ঢেলে দেয়। এরপর ড্রাইভার হার্বিকে পেছন থেকে ধাক্কা দেয়, আর ডেভ তাকে চেন দিয়ে টেনে নিয়ে যেতে শুরু করে। হার্বি প্রথমে এগোতে না চাওয়ার সব চেষ্টা করে, কিন্তু হঠাৎ বাইরে যাওয়ার রাস্তা দেখতে পেয়ে সে পালিয়ে যায়। তবে তার টায়ার লোহার কাটায় আটকে পাংচার হয়ে যায়। বাধ্য হয়ে হার্বিকে অন্য স্ক্র্যাপ গাড়ির সঙ্গে থাকতে হয়। হার্বি জানতো যে কিছুদিনের মধ্যেই তাকে ধ্বংস করে ফেলা হবে। কয়েক সপ্তাহ পর দেখা যায় ম্যাগি পেটন নামের একটি মেয়ে, যে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং স্কেটবোর্ড করে কলেজের অনুষ্ঠানে যায়। ম্যাগির বাবা তাকে নিয়ে খুব খুশি ছিল, কারণ সে তার পরিবারের প্রথম মেয়ে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ম্যাগির বাবা একজন রেসিং কোচ ছিল এবং ম্যাগিকে তার ভাই রে জুনিয়রের রেস দেখার জন্য ডেকেছিল। সেখানে তারা রে জুনিয়রের স্পন্সর স্যালির সঙ্গে দেখা করে। কিন্তু প্রতিবারের মতো এবারও রে জুনিয়রের রেসিংয়ে দুর্ঘটনা ঘটে। রে জুনিয়র প্রফেশনাল রেসিং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার রেসিংয়ের দক্ষতা ছিল খুব কম। পরে যখন ম্যাগি বাড়ি ফিরে যায়, তখন দেওয়ালে ঝোলানো তার দাদার পেন্টিং দেখে। ম্যাগির মনে পড়ে তার দাদা ছিলেন একসময় সেরা রেসার। তার দাদার থেকে অনুপ্রাণিত হয়ে ম্যাগি 15 বছর বয়স থেকেই রেসিং শুরু করেছিল। সেও রেসিং জগতে তার দাদার মতো নাম করতে চেয়েছিল, কিন্তু একদিন একটি দুর্ঘটনা তার জীবন পাল্টে দেয়। এরপর তার বাবা তাকে রেসিং করতে নিষেধ করে। ম্যাগির বাবা তাকে বলে পরের দিন সকালে তিনি ম্যাগির জন্য একটি উপহার কিনবেন। পরের দিন সকালে ম্যাগি এবং তার ভাই রে একটি স্ক্র্যাপ ইয়ার্ডে যায়, যাতে ম্যাগি তার পছন্দ মতো একটি গাড়ি বেছে নিতে পারে। হার্বি ম্যাগিকে দেখতে পায় এবং তার সঙ্গে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার পেছনের টায়ার না তাকে সে নড়তেও পারছিল না। ঠিক তখনই হার্বিকে ধ্বংস করার জন্য ক্রেনে তোলা হয়। নিজেকে বাঁচাতে হার্বি জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে, যাতে ম্যাগির নজর তার উপর পড়ে। ম্যাগি যখন হার্বির সামনের একটি নিসান গাড়ি দেখে পছন্দ করে, সে ডেভের সঙ্গে সেই গাড়ি কেনার জন্য ডিল করার জন্য প্রস্তুত নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ক্রেন থেকে হার্বি নিজেকে ছাড়িয়ে নিসানের উপর পড়ে, যে গাড়িটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। অবশেষে ম্যাগির কাছে কোনো বিকল্প না থাকায় সে হার্বিকে কেনার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরিয়ে আনার পর রে হার্বির কিছুটা মেরামত করে, আর ম্যাগিকে বলা হলো যে সে হার্বিকে কেবিনের গ্যারেজে নিয়ে যাক। যখন ম্যাগি হার্বির ভেতরে বসলো, তখন ড্যাশবোর্ড থেকে একটি চিঠি বেরোলো। সেটি হার্বির আগের মালিকের কাছে থেকে ছিল, যেতে লেখা ছিল হার্বির ভালো যত্ন নিও। তবে যখন ম্যাগি গাড়িটি চালু করলো, তখন হার্বি নিজে থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ভয়ে কাঁপতে থাকা ম্যাগি সোজা কেবিনের গ্যারেজে গিয়ে পৌঁছালো। বহু বছর পর ম্যাগি তার স্কুলের পুরনো বন্ধু কেভিনের সঙ্গে দেখা করলো। কেভিন স্কুল জীবন থেকেই ম্যাগিকে পছন্দ করত, কিন্তু কখনো নিজের মনের কথা বলতে পারেনি। কেভিন বলল সে হার্বির ভালোভাবে মেরামত করবে, কিন্তু তার আগে হার্বিকে টেস্ট ড্রাইভ নিতে হবে। ম্যাগি ও কেভিন ড্রাইভে বের হলো। হার্বি রাস্তায় অনেক ধোঁয়া ছাড়তে থাকে। এতে বিরক্ত হয়ে ম্যাগি হার্বিকে ফেরত দেওয়ার কথা ভাবতে থাকে, কিন্তু হার্বি তা কখনো হতে দেবে না। সে তার সামনের চাকা তুলে নিয়ে নিয়ন্ত্রণ বাইরে দ্রুত চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই হার্বি সোজা একটি স্পোর্টস কার মিউজিয়ামে গিয়ে পৌঁছালো। সেখানে ম্যাগির দেখা হয় পুরনো ক্লাসমেট ট্রিপের সঙ্গে, যে নেক্সাল কাপ চ্যাম্পিয়ন। ট্রিপকে দেখতে চারদিকে ভিড় জমে যায়। এদিকে হার্বি বারবার হর্ন বাজাতে থাকে, আর ম্যাগি সেটা বন্ধ করতে গিয়ে তার হুড খুলে দেখে। ঠিক তখনই হার্বি তার উপর পেট্রোল ছিটিয়ে তার পোশাক নষ্ট করে দেয়। এই অবস্থায় কেভিন হার্বির ট্রাঙ্ক থেকে একটি রেসিং স্যুট ও হেলমেট খুঁজে বের করে। ম্যাগি সেটি পরে নেয়। ট্রিপ যখন হার্বির দিকে তাকায়, তার দুরবস্থা থেকে হাসতে হাসতে বলে এই গাড়িটিকে সার্কাসে ফেরত দিয়ে এসো। ট্রিপের এই মন্তব্যে হার্বি রেগে গিয়ে তার সাইড মিরর দিয়ে ট্রিপের গাড়িতে স্ক্র্যাচ করে। এটি থেকে ট্রিপ খেপে যায়, আর আশেপাশের লোকজন বলে তারা রেস করে এই বিতর্ক মেটাক। ম্যাগি গাড়ি থেকে নেমে ট্রিপের কাছে ক্ষমা চাইতে গেলে হার্বি নিজের জানালা ও দরজা লক করে সোজা ট্রাকে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয়ে যায়। হার্বি নিজের পুরনো অবস্থায় থাকা সত্ত্বেও ট্রিপের গাড়ির সঙ্গে সমান সমান চলতে থাকে। ট্রিপ তাদের ট্রাক থেকে সরানোর জন্য ধাক্কা দেওয়ার চেষ্টা করে। এতে ম্যাগি রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে ট্রিপকে হারাবে। ম্যাগি হার্বিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে তার সঙ্গে তাল মিলিয়ে চালানো শুরু করে। অবশেষে তারা আবার ট্রিপের সমান হয়ে যায়। এবার ট্রিপ আবারও ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হার্বি নিজের কৌশলে নিজের গতি বদলে ফেলে, যা দেখে ট্রিপ অবাক হয়ে যায়। ফিনিশ লাইনের কাছে পৌঁছে হার্বি সাইডে থাকা সেফটি বারে চড়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে রেস জিতে যায়। রেস শেষ হওয়ার পর ট্রিপ খুব রেগে যায়, কারণ সে একটি পুরনো গাড়ির কাছে হেরে গেছে। ম্যাগি গ্যারেজে গিয়ে কেভিনকে জানায় রেসটি সে নয়, বরং হার্বি জিতেছে। কেভিন যদিও এটি নিয়ে বিশেষ মাথা ঘামায় না, তবে ম্যাগিকে অভিনন্দন জানায়। সবচেয়ে বড় বিষয় ছিল ম্যাগি 1963 সালে একটি গাড়ি দিয়ে নেক্সাল কাপ চ্যাম্পিয়নকে হারিয়েছিল।
পরের দিন সকালে ম্যাগি দেখে তার বাবা ও ভাইয়ের মধ্যে ঝগড়া চলছে। আসলে রেস জুনিয়রের খারাপ পারফরম্যান্সের কারণে আরেকটি স্পন্সর হাতছাড়া হয়ে যায়। তখন স্যালি তার হলুদ রঙের গাড়ি নিয়ে তাদের বাড়িতে আসে। হার্বি তাকে দেখে প্রেমে পড়ে যায়। এদিকে স্যালি রে জুনিয়রের গতকালের রেসের ভিডিও দেখায়। ভিডিও দেখে রে বুঝতে পারে ম্যাগি একটি পুরনো গাড়ি দিয়ে রেস জিতেছে। তবে সে খুব রেগে যায়, কারণ ম্যাগি তার নিষেধ সত্ত্বেও রেসে অংশ নিয়েছিল। তারপর ম্যাগি সবাইকে শান্ত করতে বলে যে গাড়িটি সে চালাচ্ছিল না, বরং তার বন্ধু ম্যাক্স চালাচ্ছিল। এরপর ম্যাগি সিদ্ধান্ত নিল যে সে এখান থেকে ম্যাক্সের নামে রেসে অংশ নেবে। অন্যদিকে ট্রিপ তার হারের কারণে খুব হতাশ ছিল। তার ম্যানেজার ল্যারি তাকে বোঝানোর চেষ্টা করলো যে একটি সাধারণ রেসের হার বড় বিষয় নয়, কিন্তু ট্রিপের ইগো হার্ট হয়েছিল। তাই সে ঘোষণা করলো যে সে আবার রেস করবে। সে তার টিমকে বলল 2 দিনের মধ্যে একটি রেস কম্পিটিশন আয়োজন করতে, কারণ সে জানতো যে ম্যাক্সি অবশ্যই রেসে অংশ নেবে। এদিকে ম্যাগি কেভিনের গ্যারেজে পৌঁছায়। কেভিন তাকে তার নতুন প্রজেক্ট দেখালো, যার মাধ্যমে সে হার্বিকে নতুন করে একটি রেস কারে রূপান্তরিত করতে চায়। কিন্তু ম্যাগি জানালো যে সে আর রেসে অংশ নিতে পারবে না, কারণ কয়েক বছর আগে তার অ্যাক্সিডেন্টের পর সে তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে আর কখনো রেস করবে না। এই সময় হার্বির নজর একটি খবরের কাগজের উপর পড়লো, যেখানে লেখা ছিল রেস জিতলে $100 পুরস্কার দেওয়া হবে। ম্যাগি যখন গাড়িতে বসলো, তখন হার্বি তার হুড নাড়িয়ে খবরের কাগজটি সোজা তার সামনে ফেললো। ম্যাগি দেখলো যে রেস জিতলে পাওয়া টাকায় সে নিউ ইয়র্ক যাওয়ার খরচ মেটাতে পারবে। কেভিন বলল যদি ম্যাগি এই রেসে অংশ নিতে রাজি হয় তবে সে বিনামূল্যে হার্বির মেরামত করবে, আর যদি ম্যাগি জিতে যায় তবে পুরস্কার দুজনে ভাগাভাগি করবে। ম্যাগি প্রথমে রাজি না হলেও শেষে রেসে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। এরপর কেভিন ও ম্যাগি হার্বিকে নতুন রেস কারে রূপান্তরিত করতে ব্যস্ত হয়ে পড়ল। হার্বিকে ধুয়ে পরিষ্কার করা এবং তার যন্ত্র পাল্টে কেভিন একটি সুন্দর সানরূপও তৈরি করলো। অন্যদিকে ট্রিপ ও তার বন্ধু ক্রাশ হার্বির রহস্য জানার চেষ্টা করছিল। ট্রিপ জানতে চাইছিল কি ধরনের ইঞ্জিন হার্বির হুডের নিচে রয়েছে, যা তার সুপারকারকে হারিয়ে দিয়েছে। সেই রাতে ম্যাগি তার বাবা রে এবং স্যালির কথোপকথন শুনছিল। স্যালি বলছিল যে হয়তো তাদের সেলস স্পন্সরও চলে যেতে পারে। এটা শুনে ম্যাগি সিদ্ধান্ত নিল যে সে যে কোনো মূল্যে রেস জিতে পুরস্কার নিয়ে আসবে। পরের দিন রেস শুরু হলো। ট্রিপ হার্বির নতুন চেহারা দেখে অবাক হয়ে গেল। সে ম্যাগিকে প্রশ্ন করলো যে ম্যাক্সের সঙ্গে কিভাবে পরিচিত হলো। ম্যাগি তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, আর ঠিক তখনই কেভিন এসে পরিস্থিতি সামলে নিল। রেস শুরু হলো এবং ঘোষণা করা হলো যে আজকের বিজয়ী আগামীকাল ট্রিপের গাড়ির সঙ্গে রেস করবে। যদি সে ট্রিপকে হারায় তবে সে $100 পুরস্কার জিতবে। রেসের প্রথম রাউন্ডে অনেক গাড়ি অংশ নিল, কিন্তু জিতলো সেই হার্বি। সন্ধ্যায় ট্রিপ রেসের ভিডিও দেখতে গিয়ে দেখলো সে ম্যাক্সের হেলমেট থেকে লাল চুল দেখা যাচ্ছে। সে বুঝে গেল ম্যাক্সি আসলেই ম্যাগি। এদিকে হার্বি আবার স্যালির হলুদ বিটল গাড়ির দিকে ছুটে গেল। ম্যাগি সেটা দেখে বুঝলো হার্বি নিজের একটি আলাদা ব্যক্তিত্ব আছে। কেভিন ম্যাগিকে শুভেচ্ছা জানিয়ে একটি নেকলেস উপহার দিল। তারা একে অপরকে কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই ট্রিপ তাদের হেডলাইট জ্বালিয়ে মুহূর্তটা নষ্ট করলো। ট্রিপ কেভিনকে বলল সে ম্যাগির সঙ্গে একা কথা বলতে চায়। কেভিন চলে যাওয়ার পর ট্রিপ ম্যাগিকে বলল কেন সে নিজে গাড়ি চালিয়ে রেস করে না। সে জানালো যে ম্যাগির দাদার কাছ থেকেই সে রেসিংয়ে অনুপ্রাণিত হয়েছিল। এরপর সে ম্যাগিকে তার গাড়ি চালানোর প্রস্তাব দিল। ম্যাগি খুশি হয়ে ট্রিপের সুপার কারে উঠে ড্রাইভ করতে বের হলো। এদিকে ট্রিপ সুযোগ পেয়ে হার্বির ইঞ্জিন চেক করতে গেল, কিন্তু হার্বি তাকে শাস্তি দিল। সে ট্রিপের মুখে পেট্রোল ছিটিয়ে তার মাথায় হুড ফেলে দিল। রেগে গিয়ে ট্রিপ একটি হাতুড়ি দিয়ে হার্বির গায়ে আঘাত করতে গেল, কিন্তু হার্বি তার শরীরে এত শক্ত করে ফেললো যে কোনো স্ক্র্যাচই পড়লো না। ট্রিপ যখন অন্যদিকে তাকালো তখন হার্বি মজার মুখ করে তাকে রাগানোর চেষ্টা করলো। কিছু মুহূর্তের মধ্যেই ম্যাগি ড্রাইভ থেকে ফিরে এলো এবং বলল এটি তার জীবনের সেরা ড্রাইভ ছিল। এবং ট্রিপ তাকে একটি প্রস্তাব দিল এবং বলল যে আগামীকালের রেসে যে জিতবে সে $100 সঙ্গে হারের গাড়িটিও পাবে। প্রথমে ম্যাগি রাজি হচ্ছিল না, কিন্তু তার বাবার অবস্থা মনে করে সে শর্তটি মেনে নিল। ম্যাগি জানতো যে ট্রিপের গাড়িটি অত্যন্ত মূল্যবান এবং সেটি বিক্রি করে সে তার বাবাকে সাহায্য করতে পারবে। তাছাড়া সে নিশ্চিত ছিল যে হার্বির সঙ্গে রেস জিতে তার কোনো সমস্যা হবে না। তবে যখন হার্বি বুঝলো যে ম্যাগি তাকে বাজি ধরেছে তখন সে খুব দুঃখ পেল। ম্যাগির ঘুম ভাঙার পর সে দেখলো তার বন্ধু করিশ্মার রান্নাঘরে। করিশ্মা তাকে বলল যে তাদের এখনো নিউ ইয়র্কের জন্য রওনা হওয়া উচিত, কিন্তু ম্যাগি জানালো যে আজ তার রেস প্রতিযোগের জন্য যেতে হবে। ম্যাগি করিশ্মাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলল। তারা দুজনে কেভিনের গ্যারেজে পৌঁছালো, যেখানে কেভিন জানালো যে হার্বি কিছুটা অদ্ভুত আচরণ করছে। কেভিন বলল ম্যাগিকে গাড়ির সঙ্গে কথা বলতে, কিন্তু ম্যাগি যখন রাগ করে হার্বিকে বলল তোমাকে আমার কথা শুনতেই হবে, তখন হার্বি আরও রেগে গেল। শুরু হওয়ার সময় এলো। হার্বি এবং ট্রিপের গাড়ি রেসের জন্য প্রস্তুত ছিল। রেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হার্বি দ্রুত এগিয়ে গেল, কিন্তু ট্রিপের গাড়ি বারবার তাকে ছাড়িয়ে যাচ্ছিল। যখন তারা ফিনিশ লাইনের কাছে পৌঁছালো তখন হার্বি হঠাৎ ব্রেক করলো এবং ইচ্ছাকৃতভাবে হেরে গেল। রেস শেষে ম্যাগি গাড়ি থেকে বেরিয়ে এলো। ট্রিপ তাকে সবার সামনে তার আসল পরিচয় দেখানোর জন্য বলল। ম্যাগি যখন তার হেলমেট খুললো তখন সবাই অবাক হয়ে গেল, এমনকি তার বাবা এবং তার ভাই রে তাকে দেখলো। ম্যাগি হার্বির হারের জন্য প্রচণ্ড রেগেছিল। কেভিন তাকে শান্ত করলো এবং হার্বিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দিল। ঠিক তখনই ট্রিপ এসে নতুন একটি শর্তের কথা বলল এবং হার্বির দখল নিয়ে নিল।
এই ঘটনায় কেবিন রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। এরপর ম্যাগির বাবা এবং রে তার সঙ্গে কথা বলতে এলো। তিনি ম্যাগির উপর খুবই হতাশ ছিলেন, কারণ ম্যাগি বারবার তার সঙ্গে মিথ্যা বলেছিল। ম্যাগি তার বাবাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তিনি কিছুই শুনতে রাজি হলেন না। এইসব কারণে হতাশ ম্যাগি সেদিন কারিশমার সঙ্গে নিউ ইয়র্ক যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কারিশমা তাকে বোঝালো যে তার রেসিং প্রতিভাকে এভাবে নষ্ট করা উচিত নয়। শেষ পর্যন্ত ম্যাগি বুঝলো এবং ট্রিপের কাছ থেকে তার গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। ম্যাগি ট্রিপের কাছে গিয়ে জানতে পারলো যে তার বন্ধু ক্রাস হার্বিকে ড্রাইভে নিয়ে গেছে। কিন্তু সত্যি হলো হার্বি তখন একটি মনস্টার ট্রাক প্রতিযোগিতায় ছিল, যেখানে তার সম্পূর্ণ ধ্বংস হওয়ার কথা। শো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল সব গাড়ি হার্বিকে ধাক্কা দিতে শুরু করলো। এটি দেখে ম্যাগি তৎক্ষণাৎ হার্বিকে বাঁচাতে দৌড়ালো, কিন্তু সিকিউরিটি গার্ডরা তার পথ আটকালো। ম্যাগি শোয়ের মালিকের কাছে গিয়ে বলল যে সে তার গাড়ি ফিরিয়ে নিতে চায়। বুড়ো ব্যক্তি বলল, যদি গাড়িটি এক টুকরোতে ফিরে আসে তাহলে তুমি এটি বিনামূল্যে নিয়ে যেতে পারবে। এই সময় একটি মনস্টার ট্রাক হার্বিকে ধ্বংস করতে প্রস্তুত হয়ে গেল। কারিশমা সিকিউরিটি গার্ডের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিল, আর ম্যাগি সুযোগ পেয়ে মাঠে নেমে গেল। ম্যাগিকে বিশাল সব গাড়ি এড়িয়ে হার্বির কাছে পৌঁছাতে হলো। হার্বি ম্যাগিকে দেখে খুব খুশি হলো এবং তার মধ্যে আশা জাগলো। কিন্তু হঠাৎ একটি মনস্টার ট্রাক তার উপর পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হার্বি ম্যাগির উপর ঝাঁপিয়ে পড়লো এবং সানরুফ দিয়ে তাকে ভেতরে টেনে নিয়ে তার জীবন বাঁচালো। এরপর হার্বি ক্রাসকে ড্রাইভারের সিট থেকে বের করে দিল। ম্যাগি ও হার্বি একসঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। হার্বি প্রতিটি সামনে আসা গাড়ি থেকে বেঁচে এগিয়ে চলছিল, কিন্তু ঠিক তখনই পিছন থেকে একটি মনস্টার ট্রাক তাকে পিছিয়ে ফেলার জন্য এগিয়ে এলো। হার্বি একটি গাড়ির উপর উঠে আকাশে লাফ দিল এবং সরাসরি মনস্টার ট্রাকের উপর নেমে এলো। সব গাড়িকে হারিয়ে ম্যাগি হার্বিকে কেবিনের ওয়ার্কশপে নিয়ে গেল। কেবিন হার্বির অবস্থা দেখে বেশ অবাক হলো, কিন্তু তারপরও সে তার মেরামতের কাজে লেগে পড়লো। পরদিন ম্যাগি ও কেবিন রে জুনিয়রের রেস দেখতে গেল, কিন্তু এবারও তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং জানা গেল তার বাম চোখে সমস্যা আছে। ডক্টর জানায় যে সে রবিবারের রেসে অংশ নিতে পারবে না। তখন রে জুনিয়র তার বাবাকে বলল তার বদলে ম্যাগিকে রেসে অংশ নিতে দেওয়া হোক, কিন্তু রে এতে সরাসরি না করে দিলেন। তখন ম্যাগি বলল ছোটবেলা থেকে রেসার হওয়ার স্বপ্ন দেখেছে সে। তার বাবাকে জিজ্ঞাসা করলো, শুধু একটি অ্যাক্সিডেন্টের কারণে আমাকে রেস করতে দাওনি, অথচ আমার ভাইয়ের এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও তাকে কেন থামাওনি? তখন তার বাবা কিছুটা দুঃখিত হয়ে বললেন, তুমি তোমার মায়ের মতো দেখতে, আমি একবার তাকে হারিয়েছি, আবার হারাতে চাই না। অন্যদিকে হার্বির মেরামতের জন্য কেবিনের কিছু যন্ত্র দরকার ছিল, কিন্তু তার সাপ্লায়ার জানালো পুরনো দেনা মেটানোর আগে নতুন যন্ত্র পাওয়া যাবে না। ঠিক তখনই রে জুনিয়র সেখানে এসে তার বোনকে তার জায়গায় প্রতিযোগিতায় অংশ নিতে বলল, কিন্তু ম্যাগি বলল সে শুধুমাত্র হার্বিকে সঙ্গে নিয়ে রেস করবে। এরপর রে জুনিয়র তার পুরো টিম নিয়ে এসে হার্বির মেরামতে সাহায্য করলো। কিছুক্ষণের মধ্যেই তারা হার্বিকে একেবারে নতুনের মতো তৈরি করে ফেললো এবং তার উপর নতুন রং করে একটি নতুন চেহারা দিল। রবিবার ট্রিপ যখন ন্যাসকার প্রতিযোগিতার জন্য স্টেডিয়ামে পৌঁছালো, হার্বিকে দেখে সে অবাক হয়ে গেল। সে ক্রাসকে জিজ্ঞাসা করলো আমার কথা সত্ত্বেও হার্বিকে ধ্বংস করা কেন হয়নি। তখন ল্যারি তাকে জানালো যে একটি নতুন বিজ্ঞাপনে চুক্তিবাহক আছে, কিন্তু ট্রিপের কাছে এই মুহূর্তে এসব কোনো গুরুত্বই রাখছিল না। রেস শুরুর আগে ম্যাগি হার্বির সঙ্গে কথা বলল এবং তার কাছে ক্ষমা চাইল। তারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল এবং মাঠে নামলো। মাঠে সবার নজর তাদের ওপর ছিল। টিভিতে ম্যাগিকে দেখে রে চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি চাননি যে তার মেয়ে বিপদের মুখে পড়ুক। রেসের আগে প্রতিটি রেসার তাদের স্টিয়ারিং হুইল পরীক্ষা করলো এবং গাড়িগুলিকে ওয়ার্ম আপ করতে মাঠে নামলো। রেস শুরু হতেই সবাই দ্রুত গতিতে এগিয়ে গেল, কিন্তু ম্যাগি এবং হার্বি অনেকটা পিছিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই তারা গতির সঙ্গে এগিয়ে যেতে শুরু করলো। এদিকে রে সরাসরি স্টেডিয়ামে গিয়ে তার মেয়ের রেস দেখা শুরু করলেন। রেসের ট্রিপ এগিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর হার্বি তার কাছে পৌঁছে গেল। ঠিক তখনই অন্যান্য গাড়িগুলি তাদের ঘিরে ফেললো। ম্যাগি এগিয়ে যাওয়ার জন্য জায়গা পাচ্ছিল না। ঠিক তখনই ম্যাগি তার বাবার কণ্ঠ শুনল। তিনি বলছিলেন, ম্যাগি তুমি এই রেস জেতার ক্ষমতা রাখো। তার কথা শুনে ম্যাগি অনেকটা সাহস পেল এবং কোনোভাবে গাড়িগুলোর ঘের থেকে বেরিয়ে এলো। তবে এবার নতুন একটি সমস্যা দেখা দিল। হার্বির ট্যাঙ্ক থেকে পেট্রোল লিক হচ্ছিল। এটি মেরামত না করলে তার রেস জেতা সম্ভব না। এরপর পিট স্টপে মেকানিকরা হার্বির ট্যাঙ্ক লিক মেরামত করে দিল, কিন্তু এখন হার্বির অবস্থা এমন ছিল একটি ছোট টক্করও তাকে রেস থেকে ছিটকে দিতে পারত। রেস আবার শুরু হলো এবং এবার হার্বি ট্রিপের পাশেই ছিল। দুই গাড়ি পাশাপাশি চলতে লাগলো এবং তারা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ট্রিপ হার্বিকে টক্কর দেওয়ার চেষ্টা করলো। সেই সময় হার্বির ট্রাঙ্কের স্টিকার খুলে গেল। যখন ট্রিপ আবারও টক্কর মারার চেষ্টা করলো, ম্যাগি ঠিক সময়ে ব্রেক কষলো, যে ট্রিপের গাড়ি সরাসরি গিয়ে দেওয়ালে ধাক্কা খেলো। অন্যদিকে হার্বি সাইডের ফেন্সে উঠে ঝুঁকিপূর্ণ স্টান্ট দেখিয়ে সব গাড়ি ছাড়িয়ে সামনে এগিয়ে গেল। অবশেষে তারা রেস জিতে গেল। এই জয়ের সঙ্গে ম্যাগি ন্যাসকার চ্যাম্পিয়নশিপের প্রথম নারী বিজয়ী হয়ে উঠল। সে তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করল। অন্যদিকে ট্রিপ রাগে ফুঁসতে ফুঁসতে বলছিল এই গাড়ি ভুতুড়ে, এই গাড়ি নিজে থেকেই যেতে, এভাবে কেউ রেস চালায় না।
অবশেষে অনেক বছর অপেক্ষার পর কেভিন ম্যাগিকে কিস করলো। ম্যাগি তাকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। কয়েক সপ্তাহ পরে দেখা যায় রে হার্বিকে দ্রুত বাড়ি ফেরার কথা বলল, কারণ কয়েকদিন পর একটি বিশাল রেস হতে চলেছে। আর সেই রাতেই হার্বি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ড্রাইভে বেরিয়ে পড়ল। এটি ছিল সেই হলুদ রঙের গাড়িটি।